বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ফেরত আনতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট সহ বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, ইউরোপীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, জার্মানির ফেডারেল চ্যান্সেলরি এবং বিশেষ কার্যাদি বিষয়ক ফেডারেল মন্ত্রী উলফগাং স্নিট, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়ং টার্ন সিনাওয়াত্রা এবং প্রাক্তন ব্রিটিশ প্রধান টনি ব্লেয়ার সহ বিভিন্ন বিশ্ব নেতার সাথে বৈঠক করেন। ডক্টর ইউনূস ইউরোপীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডকে জানান, পতিত শেখ হাসিনা সরকারের অনুগত কয়েকজন শীর্ষধনী দেশের ব্যাংকিং সিস্টেম থেকে 17 বিলিয়ন ডলার বের করে নিয়ে গেছে। বলেন, ওই শাসনামলে প্রতি বছর অন্তত 16 বিলিয়ন ডলার করে পাচার হয়েছে বলে তিনি জানান। বিশ্ব নেতাদের সাথে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তার পরিকল্পনার কথা জানান। একই সাথে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্রগুলো তুলে ধরেন তিনি।